গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কম্পাইলার কি এবং কম্পাইলারের কাজ কি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সি কম্পাইলার ইনস্টল করতে হয়। সি প্রোগ্রামিংয়ের জন্য আপনি অনেকগুলো কম্পাইলার পাবেন। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জিসিসি। জিসিসি এর পূর্ণরূপ হচ্ছে জিএনইউ বা গেনইউ কম্পাইলার কালেকশন। এই কম্পাইলারটি ব্যবহার করার কারণ হচ্ছে এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস সব ধরনের অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। যারা লিনাক্স এবং ম্যাকওএস ব্যবহার করেন তারা ইউটিউবের অন্যান্য ভিডিও দেখে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। আমরা যেহেতু বেশিরভাগ মানুষ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তাই আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিভাবে জিসিসি ইনস্টল করতে হয় সেটা দেখাবো। জিসিসি শুধুমাত্র সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে না, বরং এটি সি++, অবজেক্টিভ সি, ফোরট্রান, অ্যাডা, গো, ডি ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করে। অর্থাৎ এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আপনি কোড করতে চান তাহলে আপনাকে আলাদা করে কম্পাইলার ইনস্টল করতে হবে না। আপনি এই জিসিসি কম্পাইলার দিয়েই এই প্রোগ্রামিং ভাষায় লিখিত কোডকে কম্পাইল করতে পারবেন। এখন আসি আমরা কিভাবে জিসিসি কম্পাইলার ইনস্টল করতে পারি। আমরা জিসিসি কম্পাইলার মূলত MinGW সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করব। এখন অনেকের মনে হতে পারে আমরা তো জিসিসি ইনস্টল করব, তাহলে MinGW কোত্থেকে আসলো? MinGW এর ফুল ফর্ম হচ্ছে মিনিমালিস্ট জিএনইউ বা গিনিউ ফর উইন্ডোজ। এর ভেতরে জিসিসি কম্পাইলার সহ আরও কিছু ইউটিলিটি বা টুলস রয়েছে। অর্থাৎ আমরা যদি MinGW এই সফটওয়্যারটাকে ইনস্টল করি তাহলে এর সাথে অটোমেটিক্যালি জিসিসি কম্পাইলার ইনস্টল হবে এবং এর সাথে আরও কিছু ইউটিলিটি বা টুলস ইনস্টল হবে যেগুলো আমাদেরকে আরও সহজভাবে কোড লিখতে এবং ডিবাগ করতে সাহায্য করবে। সো এখন MinGW ইনস্টল করার জন্য আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা যদি এখানে লিখি MinGW ডাউনলোড, এটা লিখে আমরা সার্চ দিলে প্রথমেই যেটা আসবে, যে অপশনটা আসবে সেখানে আমরা ক্লিক করছি। সো এইখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি ডাউনলোড শুরু হয়ে যাবে। সো ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখানে ক্লিক করছি। সো এখান থেকে আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। তো আমাদের ডিফল্ট যে পাথ সেই পাথটাই আমরা দিচ্ছি, কন্টিনিউ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্যাকেজ আপডেট হয়েছে, তো আমরা কন্টিনিউ করছি। সো এখানে আমরা বেশ কিছু প্যাকেজ দেখতে পাচ্ছি। তো কোন প্যাকেজের কী কাজ এগুলো যদি আমরা ক্লিক করি, নিচে ডেসক্রিপশন যে ট্যাব রয়েছে এই ট্যাবে আমরা এর ডিটেলস দেখতে পারবো। সো আপনারা ক্লিক করে করে ডিটেলস পড়ে দেখতে পারবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই প্যাকেজ থেকে আমরা 4টা প্যাকেজ ইনস্টল করব। সেটা হচ্ছে যে প্রথম প্যাকেজটা, আমি যদি চেক বক্সে ক্লিক করি তাহলে মার্ক ফর ইনস্টলেশন এই অপশনটা আসবে, এটা আমি ক্লিক করে নিচ্ছি, একটু সময় নিচ্ছে। ওকে, সেকেন্ড প্যাকেজটা আমাদের লাগবে। আমরা G++ যেটা রয়েছে এটাও মার্ক ফর ইনস্টলেশন করে নিচ্ছি, কারণ হচ্ছে যে এটা মূলত হচ্ছে C++ কম্পাইলার। আমরা যারা C++ শিখতে চাই তাদের জন্য এই কম্পাইলার। তো C এবং C++ অনেকটাই সিমিলার, সো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি এবং লাস্ট অপশনটা আমরা মার্ক করে নিচ্ছি। সো আমরা মূলত এই 4টি প্যাকেজ ইনস্টল করব। এখন ইনস্টলেশনে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস, দেন অ্যাপ্লাই। প্যাকেজগুলো ডাউনলোড হতে বেশ কিছু সময় নেবে। এটা মূলত হচ্ছে যে যার যার ইন্টারনেট কানেকশনের উপরে নির্ভর করবে কার কত সময় লাগবে। সো কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন ক্লোজ করে নিচ্ছি। আমাদের জিসিসি কম্পাইলারটা ঠিকঠাক ইনস্টল হলো কিনা সেটা চেক করব। সেটা চেক করার জন্য আমরা উইন্ডোজ CMD লিখে সার্চ দিলে কমান্ড প্রম্পট ওপেন হবে। এখানে আমরা লিখছি জিসিসি ভার্সন। এখানে একটা এরর দেখাচ্ছে। এরর দেখানোর কারণ হচ্ছে যে gcc.exe ফাইলটা এই পাথে খুঁজে পাচ্ছে না। এখন gcc.exe ফাইলটা কোথায় আছে সেটা আগে একটু খুঁজে বের করি, চলুন। সো আমরা যদি সি ড্রাইভে যাই, এখানে MinGW ফোল্ডারে যাই, বিন ফোল্ডারে, এইখানে মূলত gcc.exe ফাইলটা রয়েছে, এই যে এই ফাইলটা।
সো এইখানে যদি আমি রান করি, এখানে রান করার একটা ওয়ে আছে। আমি যদি এই যে পাথ যে রয়েছে এখানে জাস্ট সিএমডি লিখি, সিএমডি লিখলে আমার এই পাথটা এখানে চলে আসবে। সো এখন যদি আমরা জিসিসি ড্যাশ ড্যাশ ভার্সন লিখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জিসিসি ভার্সনটা এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের gcc.exe ফাইলটা এই পাথে রয়েছে। সো প্রতিবার এই পাথে গিয়ে জিসিসি অ্যাপ্লিকেশন রান করাটা একটু ঝামেলার। সো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় সিএমডি ওপেন করব। যেমন আমরা যদি আবার সিএমডি ওপেন করি, এখানে জাস্ট আমি জিসিসি লিখব, লেখার সাথে সাথে আমার ওই পাথে গিয়ে gcc.exe ফাইলটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। সো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জিসিসি ওই ফোল্ডারে যেতে হবে। তো সি ড্রাইভ, দেন MinGW, দেন বিন ফোল্ডারের ভিতরে আমরা জানি যে gcc.exe ফাইলটি রয়েছে। তো আমাদের এই পার্টটি আমরা কপি করে নিলাম। কপি করে যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাডভান্স সিস্টেম লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং। এইখান থেকে আমরা যদি যাই, এখান থেকেও যেতে পারবেন। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে দিস পিসি, রাইট ক্লিক করলেন, প্রপার্টিজ। সো এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখান থেকেও যেতে পারবেন। এখানে এসে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এখানে ক্লিক করলাম। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে ইউজার ভেরিয়েবলস ফর পিজে হচ্ছে যে কারেন্ট ইউজার, আর সিস্টেম ভেরিয়েবলস হচ্ছে যে আমরা জানি যে একটা কম্পিউটারে অনেকগুলো ইউজার ক্রিয়েট করা যায়। তো আমরা যদি সিস্টেম ভেরিয়েবলের ভিতরে পার্টটা ডিক্লেয়ার করি তাহলে প্রত্যেকটা ইউজারই সেটা পাবে। আর আমরা যদি শুধুমাত্র স্পেসিফিক কোনো ইউজারের জন্য ডিফাইন করি, দেন শুধু ওই ইউজারই এটা ব্যবহার করতে পারবে। সো আমরা যেটা করব, সিস্টেম ভেরিয়েবলে এটা অ্যাড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পাথে যদি আমরা ডাবল ক্লিক করি আমাদের আরেকটা উইন্ডো ওপেন হবে। সো এখান থেকে নিউ আসার পর এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব, যেটা কপি করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, এখন যদি আমরা সিএমডি লিখি, দেন আমাদের কমান্ড প্রম্পট আসলো। এখন আমরা লিখব জিসিসি ড্যাশ ড্যাশ ভার্সন। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিসিসি এখন যে কোনো জায়গা থেকেই আমরা যদি জাস্ট জিসিসি লিখি, আমাদের সেই exe ফাইলটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। সো আপনার যদি এরকম মেসেজ আসে, আপনি জিসিসি ভার্সন এখানে দেখতে পারবেন, জিসিসি 6.3.0। সো এরকম যদি ভার্সন দেখতে পারেন তাহলে আপনার কম্পিউটারে ঠিকঠাক জিসিসি ইনস্টল হয়েছে। সো আজকের ভিডিওতে আমরা মূলত জিসিসি কম্পাইলার ইনস্টল করলাম। এর পরের ভিডিওতে আমরা মূলত কথা বলবো কোড এডিটর নিয়ে।